এত সুন্দর যে মণ্ডপ, পুরোপুরি টোটালটা কিন্তু সেজে উঠেছে এই ধরনের বেশ কিছু রঙিন অ্যাক্রিলিক টাইপের মেটেরিয়াল দিয়ে। রোশনাই, উত্তর কলকাতার আহিরিটোলা একটা নস্টালজিক এরিয়া, কিন্তু রঙিন মানে একেবারে রঙিন হয়ে উঠবে টোটালটা। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও রঙিন হয়ে উঠবে এই মণ্ডপের। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে উত্তর কলকাতার একটা জনপ্রিয় দুর্গাপুজো আহিরিটোলা যুবকবৃন্দের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে রয়েছি। কিভাবে সেজে উঠছে এবছরের তাদের মণ্ডপ সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। শিল্পী বিমল সামন্তের সৃজনে এবছরে তাদের মণ্ডপ সেজে উঠছে। একেবারে এটা হবে তাদের মূল প্রবেশপথ দিয়ে তোমরা অর্থাৎ দর্শনার্থীরা একেবারে প্রবেশ করবে। যেহেতু এটা একেবারে প্রস্তুতি পর্ব, প্রিপারেশান টাইম, প্রচুর পরিমাণে যে বাঁশ ভাড়া বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে যত কাজ কিন্তু শেষের দিকে এগোবে। আর আমি একটু মণ্ডপের ভেতরের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে তোমাদের মণ্ডপটা কীভাবে সেজে উঠেছে সেটাই দেখাবার জন্য। রোশনাই, উত্তর কলকাতার আহিরিটোলা একটা নস্টালজিক এরিয়া, আর এই নস্টালজিক এরিয়াতে এত সুন্দর একটা উপস্থাপনা, পুরোপুরি রঙিন হয়ে গেছে তাদের আহিরিটোলার এই পাড়া। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই মণ্ডপ দেখতে। এবং অবশ্যই এই মণ্ডপ কিন্তু পুরোপুরি টোটালি যে জিনিসগুলো দিয়ে সেজে উঠেছে সেই জিনিসগুলোকে আমি যদি একটু জুমে তোমাদের দেখ, এই মুহূর্তে রয়েছি আহিরিটোলা যুবকবৃন্দের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্তর্মহলে। তাদের এবছরের ভাবনা রোশনাই, আর এই ভাবনাকে নিয়ে তাদের এবছরের যে মণ্ডপ তা কিন্তু সেজে উঠছে। আমি যদি তাদের মণ্ডপটা পুরোটা দেখাই, সত্যি মানে অপূর্ব সুন্দর লাগছে ইতিমধ্যে, কেননা পুরো মণ্ডপটাই কিন্তু রঙিন, মানে একেবারে রঙিন হয়ে উঠেছে তাদের মণ্ডপ। সত্যি দারুণ লাগছে কিন্তু টোটাল পার্টটা দেখতে। আর এই যে পার্টটা বেসিক্যালি একেবারে মণ্ডপের প্রথম অংশ বা একেবারে প্রবেশ করার পর যে তোমরা অংশটা দেখতে পাবে, ঠিক যেমনভাবে তোমরা কিন্তু মণ্ডপে প্রবেশ করে তাদের মণ্ডপকে দেখতে পাবে, ঠিক তেমনভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে এখান দিয়ে দর্শনার্থীরা অর্থাৎ তোমরা কিন্তু প্রবেশ করবে। এত সুন্দর যে মণ্ডপ, পুরোপুরি টোটালটা কিন্তু সেজে উঠেছে এই ধরনের বেশ কিছু রঙিন অ্যাক্রিলিক টাইপের মেটেরিয়াল দিয়ে, যেগুলো কিন্তু এই রাত্রিবেলা যখন আসবে তখন মণ্ডপে কিন্তু একটা আলাদাই সৌন্দর্যে ধরা দেবে। আমি যদি একটু ভেতরের দিকে চলে আসি, একেবারে প্রতিমা যেখানে রয়েছে তার সামনের এই টোটাল এরিয়াটা যদি একটু দেখাই, সত্যি কিন্তু এই টোটাল এরিয়াটা কতটা কালারফুল লাগছে জাস্ট দেখো, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এবং এই পার্টটা দিনের বেলা যেমন একটা আলাদা লুক নেবে, তেমন রাত্রিবেলা কিন্তু আলোর সাজেতে আরও সুন্দর হয়ে উঠবে টোটাল পার্টটা। এখন এই পড়ন্ত বিকালে কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। এই বিকালবেলা একটা আলাদা রকমের লুক নিচ্ছে, একেবারে সূর্যের আলোগুলো এই রঙিন যে অ্যাক্রিলিক মেটেরিয়াল রয়েছে সেগুলো দিয়ে পড়ছে যখন প্যান্ডেলের ভেতর, তখন একটা আলাদা রকম, দিনের বেলা একটা আলাদা লুক। আবার অবশ্যই রাত্রিবেলা তো তখন আলোর রোশনাইতে এই রোশনাই কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, এবার যদি আমি একেবারে সামনের দিকটা চলে আসি, ঠিক এই জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে এবং এখান দিয়েই কিন্তু ঘুরে এক্সিট করে যাবে। এই জায়গা থেকে যদি টোটাল পার্টটা আমি দেখাই কীভাবে কি সেজে উঠেছে, পুরো পার্টটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মানে টোটালটা যখন আলোর সাজে সেজে উঠবে, টোটালটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও রঙিন হয়ে উঠবে এই মণ্ডপের অন্দরমহল। সত্যি রোশনাই ভাবনা যে সত্যিকারের আহিরিটোলা যুবকবৃন্দের মণ্ডপকে একেবারে রোশনাইতে ভরিয়ে তুলবে।
এই মুহূর্তে আহিরোলা যুবকবৃন্দে আমরা পেয়ে গেছি শিল্পী বিমান সামন্ত দাকে। দাদা, একটু যদি বলো যে এই বছর আমরা আহিরোলা যুবকবৃন্দে অ্যাকচুয়ালি কি দেখতে চলেছি? আহিরোলা যুবকবৃন্দতে তোমরা যে ছবি তুললে এতক্ষণ, তাতে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রচুর রং আছে, কিন্তু এই রঙগুলোকে তুমি ধরে নাও যদি মনে হয় আলো, তাহলে কি হবে? একটা রঙিন আলোর চারিদিকে ছটা বেরোবে, সেটাই হচ্ছে রোশনাই। থিমের নাম রোশনাই। এই রোশনাই মানে হচ্ছে যে একটা এমন আলো যে আলোটা আমাদের অন্ধকার জগৎ যে সোসাইটিতে আছে সেটাকে যাতে মানে মুছে দেয় আর কি, সেরকমই একটা ভাবনা, একটা মেসেজ আর কি। কিন্তু প্যান্ডেলে এসে লোকে যা দেখতে পাবে বা দেখাতে চাইছি আমি, সেটা হচ্ছে প্রচুর রঙিন আলো, এবং সেই রঙিন আলোটার যে ছটা, সেই রোশনাইটাকেই এখানে মেনলি দেখাতে চাইছি। প্রতিমার ক্ষেত্রে দেখছি একদম একটা অন্যরকম বিষয় রয়েছে, মানে প্রতিমাটা একদমই মানে অন্য ধাঁচে। তো এই বিষয়ে যদি একটুখানি আলোকপাত করো। প্রতিমা একটু কনসেপ্টটা আলাদা আছে। এখানে আমরা দুর্গাকে, আমি বলতে চাইছি যেটা কি আমাদের সোসাইটিতে যে অন্ধকার জগৎটা আলোর পাশাপাশি আছে, সেই অন্ধকার জগৎটাকে এই যেটা আলো জ্বালাবার যে প্রচেষ্টাটা আমার এই কাজের মাধ্যমে আমি যেটা করার চেষ্টা করেছি, সেটার দায়িত্ব এখানে নিয়েছে দুর্গা। তো সেই দুর্গা একটা সিম্বলিক দুর্গা থাকছে এবং একটা মানবী দুর্গাও থাকছে। সেই মানবী দুর্গা এখানে খুব রিল্যাক্সড, অর্থাৎ তার কাজটা সারা হয়ে গেছে, সে অনেকটা আলো জ্বালাতে পেরেছে এই আমাদের এই সমাজে। তো সেইটাকে একটা মানে রূপক হিসেবে যদি কল্পনা করতে চাই বা বলি, সেই হিসেবেই বলতে চাইছি যে এখানে সেরকম একটা কি বলবো, সেরকম একটা জায়গা তৈরি করা হয়েছে প্রতিমাকে নিয়ে। প্রতিমাটা একটু অন্য রকম, আমি ঠিক হয়তো মুখে বলে ওই ব্যাপারটা বোঝাতে পারছি না, বা পারবো না, বা পারতে চাইছিও না এখন ব্রাদার। এটা এনজয় করতে হবে দর্শকদের এসে। আর শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বার্তা থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে যে কলকাতাতে হাজার হাজার দুর্গাপুজো হচ্ছে এবং প্রচুর শিল্পচর্চাও হচ্ছে তার মধ্যে। সেখান থেকে আমাদের কাজটাও একটা আছে, সেটা কতটা শিল্প হচ্ছে, কতটা ডেকোরেশন হচ্ছে, কতটা কি হচ্ছে, সেটা বলার দায়িত্ব আমার না। আমার খুব ইচ্ছে যে আপনারা আসুন, এসে মণ্ডপটা দেখুন, এবং এই মণ্ডপটা দেখে আপনারা দেখুন যে দুর্গাপুজো কী এবং দুর্গাপুজোর যে রোশনাইটা কী, সেই রোশনাইটা আপনি এখানে পাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা।